নির্যাতন হয়েছে, দিন হয়েছে, দিন হবে, তারা নির্যাতিত হয়েছে, তারা এখন বিচার চায়। আমার কাছে অনেকে অনেক কথা বলে যে জুলাই অনেক দেরি হয়ে গেছে, জুলাই আরো আগে অনেক কিছু গঠন করা উচিত ছিল, যে আওয়ামী লীগ নিষিদ্ধ এখন অনেক কষ্ট হয়ে যাবে। আমার পার্সোনালি মনে হয় যে এখনো আমরা 50টার অধিক সংগঠন যেহেতু একত্র হইতে পারছি, যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাধারণত আমরা মনে করে প্রত্যেকটা জনগণের কাছে আমরা পৌঁছাতে পারবো, জনগণের দাবি হিসাবে আমরা তুলে আনতে পারবো সরকারের কাছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এটার ভিতরে কোনো দ্বিধার নাই। গত 17 বছরের গুম হত্যা নির্যাতনের পর এই আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আগাম অঞ্চলে আমরা যারা এখানে একতাবদ্ধ হয়েছি সবাই তাদের সংশোধনের তারা আন্দোলন চালিয়ে গিয়েছিল, সরকারকে চাপ দিয়েছিল, কিন্তু সরকার সেই চাপ এবং ইন্টারিম সরকার সেই চাপ কর্ণপাত করে নাই, তারা এটা কোনো পাত্তাই দেয় নাই। সেই জন্য আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এই আন্দোলনটাকে বাংলাদেশের আলাদা কালাতে ছড়িয়ে দিতে চাই। আমরা দেশবাসীকে প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে যেভাবে জুলাই মনে এসেছিল, আমরা বাংলাদেশের সমগ্র জনতা ছাত্র জনতাকে, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে, শিশু কিশোর বয়স্ক থেকে শুরু করে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা আহ্বান জানাই, আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ তাদের বিচারের দাবিতে নেমে আসুন এবং আগামী এক বছর বৃত্তির আগে আমরা যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ তাদের বিচারের দাবি সুনিশ্চিত করতে পারি সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। হয়েছি ইতিমধ্যে আমরা সকলেই জেনেছি, জুলাই গঠন হয়েছে আওয়ামী লীগের বিচারের দাবিতে। আমরা এই মঞ্চ থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশের কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আমরা দেখেছি সাপলার গণহত্যা, আমরা দেখেছি পুরুষেরা গণহত্যা, আমরা দেখেছি জুলাই গণহত্যা। এরপরেও যদি বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে চাই, পরিষ্কার ভাষায় বলছি, জুলাই যোদ্ধারা আপনাদেরকে প্রতিহত করবে করবে করবে। আমরা বলতে চাই, বাংলাদেশের আন্দোলনের পরে যারা নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন, আপনারা বোকার সাগরে পাস করছেন। পরিষ্কার ভাষায় বলছি, যদি আমাদের জুলাই যোদ্ধাদেরকে উপেক্ষা করে আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসনের চেষ্টা করেন, আপনাদেরকেও বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে, প্রত্যাখ্যান করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সহযোদ্ধারা, আমরা জানি আজকে আমরা কি জন্য এখানে সামনে এসে দাঁড়িয়েছি। আমি নিজে উত্তরা বিএনএ স্ট্যান্ডের সামনে চোখের আবারগুলিতে আঘাতপ্রাপ্ত হয়েছি। 2000 শহীদ হয়ে যাওয়ার পরে 31,000-এর বেশি আঘাতপ্রাপ্ত আহতের বিনিময়ে আমরা যে নতুন স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা পাওয়ার পরে জুলাইয়ের রক্তের উপর দিয়ে যে ইন্টারিম সরকার ক্ষমতায় বসেছে, সেই ইন্টারিম সরকার ক্ষমতায় বসে থাকতে থাকতে আমরা দেখছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এবং তাদের দূষণরা মিছিল করার দুঃসাহস করে। আমরা স্মরণ করে দিতে চাই, আমরা হচ্ছি তারা যাদেরকে খুলে ফেলে তাদেররা বলতে বাধ্য হয়েছিল যে স্যার একটা গুলি করি, একটাই মরে, বাকি একটা তো পিছনে যায় না। স্মরণ করে দিতে চাই, আমরা হচ্ছি তারা যাদেরকে আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলেছিলাম যে আমাদের পিছনে পুলিশের গুলি, সামনে স্বাধীনতা, আমরা সেই স্বাধীনতা ফিরিয়ে এনেছি, কিন্তু সেই স্বাধীনতা আমরা কোনোভাবেই টিকে হয়ে যেতে দিব না। ইন্টারিম সরকার সহ আওয়ামী লীগ দূষণ যারা আছে সবাইকে সতর্ক করে বলে দিতে চাই, যদি কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোন ধরনের দুঃসাহস করা হয়, কোন ধরনের ষড়যন্ত্র করা হয়, সেটা আমাদের ভোটটার উপর দিয়েই করতে হবে। আমরা বেঁচে থাকতে কখনোই আওয়ামী লীগের রাজনীতি আমরা বাংলাদেশে টিকতে দেবো না, দেবো না, দেবো না। এই চ্যালেঞ্জকে সামনে রেখে ইন্টারিম সরকারকে অনুরোধ রাখবো যে আপনাদের কিছু কি হয়েছে, আপনাদের ঘরে কোন ভূত চলে বসেছে, যেই ভূতের কারণে আপনারা এখনো পর্যন্ত জুলাইয়ের রক্তের উপর দিয়ে সরকারে যাওয়ার পরে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছেন না। আপনারা সেই ভোট তাড়ানোর ব্যবস্থা করেন
আমাদের সামনে স্পষ্ট করেন কেন আপনারা আওয়ামী লীগের ব্যাপারে নিষিদ্ধের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন না। যদি আপনারা এই পদক্ষেপ না নেন, আমরা এই বেশি সময় নেব না, আপনাদেরকে রাস্তার প্রত্যেকটি মোড়ে জাতীয় দল নামে ছবি হিসেবে টানিয়ে রাখবো। আমরা আবারও পুনরায় এই কথাগুলো শেষ করতে চাই যে আপনাদেরকে ক্ষমতায় দেওয়া হয়েছে একটা বিপ্লবী সরকারের ভূমিকায় থাকার জন্য। জুলাইকে স্বীকৃতি দেওয়া, জুলাই প্রক্লেমেশন নিশ্চিত করা, আওয়ামী লীগের নিষিদ্ধ এবং গণহত্যার বিষয় নিশ্চিত করার জোর দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং সহযোদ্ধারা, আপনারা জানেন এই ফ্যাসিস্ট হাসিনা 13-তে 21-এ 24-এ কি পরিমাণ গণহত্যা চালিয়েছে। তো আমরা এই গণহত্যার উপর দিয়ে ইন্টারিম বসে কি তালবাহারা শুরু করছে এটা আমরা প্রশ্ন রাখতে চাই। আমরা চাই অতি দ্রুত এই ফ্যাসিস্টকে এবং ফ্যাসিস্টের দোষর যারা আছে তাদেরকে বাংলার জমিনে এনে এমনভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে বাংলার জনগণ এটার থেকে শিক্ষা নিতে পারে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করতে আসসালাম।